কুদরত শক্তি সব সময় থাকবে। আমরা এক সময় ছিলাম না, আছি। বাহাদুরি থাকলে করতে পারবো, না থাকলে আমার বাহাদুরি করতে পারবো না। কথা ঠিক কিনা? তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, হে ইমানদারগণ, বড় আদরের ডাক দিয়ে বলতেছেন, হে আমার বন্ধুগণ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় করার নাম কি? তাকওয়া। আপনারা যখন কোনো অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে মাঝে যখন আপনাদেরকে খাবারের পরে ফলের প্লেট পরিবেশন করা হয়, আমাদের দেশে সাধারণত খাবার খাওয়ার পরে ফল খায় নাকি? জানি না সব জায়গায় একরকম কিনা। ভাত খাওয়ার পরে ফল যদি থাকে অথবা মিষ্টি যদি থাকে, এটা কি সাধারণত খাবারের পরে। তাহলে এই যে ফল যে পরিবেশন করা হলো প্লেটে, পুরা সুন্দর করে গুছিয়ে, মালটা থাকলে মালটা, আপেল থাকলে আপেল কেটে কেটে এরকম গুছিয়ে সুন্দর করে প্লেটটা আপনার সামনে আমার সামনে পরিবেশন করে কি করে না? আল্লাহ তাআলা পুরা কোরআনের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত 114টা সূরার প্রত্যেকটা সূরায় প্রায় জায়গাতে আল্লাহ তাআলা তাকওয়ার শব্দ দ্বারা কোরআনে পরিবেশন করেছেন। বলেন না আল্লাহু আকবার। কি শব্দ দ্বারা? তাকওয়া। যারা কোরআন পড়তে পারেন বা কোরআন পড়েন, তারা কোরআন পড়লে বুঝবেন সেখানে তাকওয়া, মুত্তাকি, মুত্তাকুন এই ধরনের শব্দ অনেক আছে। বেশি দূরে যাইতে হবে না, এটা তো আমরা মোটামুটি অনেকেই জানি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আছে না নাই? তাহলে মুত্তাকি কাকে বলে? যার মাঝে তাকওয়া আছে। এবার প্রশ্ন হলো, তাকওয়া কাকে বলে? আমি এই তাকওয়া সম্পর্কে বিস্তর কোনো আলোচনা আজকের জুমায় করব না। কেন করব না? সামনে আসতেছে তাকওয়া প্রশিক্ষণের মাস। নাম কি মাসটার? আরো জোরে আওয়াজ চাই। নাম কি? রমাদান। আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দারাজ করেন। সকলে বলেন আমিন। তাহলে তাকওয়া প্রশিক্ষণের মাস আসতেছে রমজান মাস। সেই সময় আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে তাকওয়া সম্পর্কে বিস্তর আলোচনা করব। আজকের জুমায় আপনাদেরকে শুধু এখান থেকে কিছুটা ধারণা দিয়ে দ্বিতীয় যে বিষয়টা, আল্লাহ আমাদেরকে সঙ্গী বানাইতে, সাথী বানাইতে, নেতা বানাইতে আদেশ করতেছেন যে নেতা হবে ভালো মানুষ, নেতা হবে সৎ মানুষ, নেতা হবে গুণে গুণান্বিত, ভালো গুণে গুণান্বিত। নেতা অপদার্থ হবে, এরকম নেতার সাথে সঙ্গ দিও না। এটা কার কথা? আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বন্ধুগণ, আমি আল্লাহকে ভয় করো। আপনি যদি আল্লাহকে ভয় করেন, লাভটা কি হবে? হুজুর, আমরা তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে যখন বান্দা ভয় করে, তখন আল্লাহ তাআলা যে সমস্ত কাজের আদেশ করেছেন, সেই কাজগুলো বান্দা বাস্তবায়ন করে। যখন বান্দার দিল থেকে আল্লাহর ভয় চলে যায়, তখন বান্দা আল্লাহ তাআলার কাজের প্রতি কোনো তোয়াক্কা করে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকে, সেই মানুষটা রাত্রেবেলা আরেকজনের বাসায় নক করে দরজা ভেঙ্গে, তালা ভেঙ্গে সেখানে গিয়ে ডাকাতি করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ডাকাত কখন ডাকাতি করে? যখন তার দিল থেকে আল্লাহর ভয় চলে যায়, তাকওয়া থাকে না। বললামই তাকওয়ার পরিচয় অনেক আছে, আমি বিস্তর পরিচয় দিব না। সহজ কথায় তাকওয়ার কোরআন ও কারীমের মাঝে 3টা অর্থে ব্যবহার হয়েছে। কয়টা অর্থে? 3টা অর্থ। তাকওয়া শব্দের 3টা অর্থে কোরআনে আসছে। নাম্বার 1, তাকওয়া অর্থ হলো আল্লাহ তাআলার ভয়ে অপরাধগুলো ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার ভয়ে গুনাহগুলো বর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়ে? কার ভয়ে? যে আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, একমাত্র যাকে ভয় পাই তিনি কে? আল্লাহ। কেউ যদি আমাকে, সবাই যদি আমাকে মেরে ফেলতে চাই, আল্লাহ তাআলা যদি আমাকে চান, তাহলে দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না। এই বিশ্বাস আসেনি আপনাদের? এই বিশ্বাস থাকতে হবে। সারা পৃথিবীর মানুষ যদি আমার পক্ষে দাঁড়ায়, আমাকে পৃথিবীতে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। আর আল্লাহ যদি না চান,
সারা পৃথিবীর মানুষ মিলে আমার মর্যাদা আমাকে বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন কারীমে যত জায়গায় ভয়ের কথা বলছেন, আল্লাহ এই কথা কোথাও বলেন নাই হে দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষমতাবানদেরকে ভয় করো, প্রশাসনের ভয় করো, পুলিশকে ভয় করো, সেনাবাহিনীকে ভয় করো, র্যাবকে ভয় করো, বিজেপিকে ভয় করো, কাউকে ভয় করার কথা আল্লাহ বলেন নাই। দুনিয়ার যত শক্তিশালী মাখলুক হোক, কোন মাখলুকের ভয়ের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ যার কথা বলেছেন নিজের ভয়। হে ইমানদারগণ, মুমিনগণ, দুনিয়ার কোন মাখলুক যত শক্তিশালী হোক তোমাদের কিছু করতে পারবে না, আমি আল্লাহ যদি তোমাদের পক্ষে থাকি। সুতরাং ভয় যাকে করতে হবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করব। আল্লাহকে যখন ভয় করব, এরকম ঈমান যদি আমি লালন করতে পারি, এরকম মজবুত সুদৃঢ় যদি আমি থাকতে পারি হকের উপর, তাগুতের শক্তি আমার বিপক্ষে যতই লড়ুক আমার কোনো ক্ষতি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ভয় যখন বান্দার দিলে থাকে তখন বান্দা আল্লাহর কাজগুলো করে। যেমন এখন আমরা যে জুমার নামাজে আসছি, এই যে জুমার নামাজ আসার পিছনে একটা কারণ হলো অন্যতম, যে যদি জুমার নামাজটাও কমপক্ষে না পড়ি তাহলে মানুষ আমাকে যে কি বলবে, কথা ঠিক কিনা? আবার অনেকেই এই ইচ্ছা আসছে যে হাদিসে শুনেছি 3টা জুমা যদি কেউ লাগাতার ছেড়ে দেয় আল্লাহ তার নামটা মুনাফিকের খাতায় লিখে দেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জুমার নামাজ ছেড়ে দেওয়াটাকে আমরা বড় অপরাধ মনে করি, কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন জোরে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়াটাকে আমরা অনেক সময় বড় অপরাধ মনে করি না। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়াকে বড় অপরাধ মনে করি না, বিধায় মসজিদে আসি না। জুমার নামাজ ছেড়ে দেওয়াকে বড় অপরাধ মনে করি, নিজেকে বড় অসহায়, বড় অপরাধী সাব্যস্ত মনে করি। এই জন্যই জুমার নামাজে পাগলের নেই ছুটে আসে, কথা বলেন ঠিক কিনা? একজন পরিপূর্ণ মুত্তাকি আল্লাহ ভীতু বান্দার দাবি হবে এই বান্দাটা ফিস সিররি ওয়াল আলানিয়া। ও দোস্ত, তুমি মনে করছো রাতের অন্ধকারে আমার আল্লাহ দেখেন না, পানির গভীর জলের নিচে আমার আল্লাহ দেখেন না, অন্ধকার রজনীতে সেই পিপিলিকা যে ছোট একটা প্রাণী, সেই প্রাণীর যে পায়ের নড়াচড়ার আওয়াজ দুনিয়ার কোনো বিজ্ঞান আজও শুনতে পারে নাই, তুমিও শুনতে পারো নাই। আমার আল্লাহ তাআলা সেই আরশে আজিম থেকে অন্ধকার রাতের পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পান। আল্লাহু আকবার। সেই কুদরতওয়ালাকে ভয় করো, সেই কুদরতওয়ালাকে ভয় করো। যদি সেই কুদরতওয়ালার ভয় তোমার দিলে আসে তাহলে তোমার দ্বারা অপরাধ হবে না, তোমার দ্বারা অপরাধ হবে না। বলেন যে আপনারা প্রশাসন থাকা সত্ত্বেও আজকের মানুষগুলো, আজকের সমাজের মানুষগুলো অপরাধ করছে কি করছে না? হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাচ্ছে প্রশাসনের সামনে। প্রশাসন বন্দুক নিয়ে দাঁড়ানো, সেনাবাহিনী, তারপরে র্যাব দাঁড়ানো, তারপরে মানুষ অপরাধ বন্ধ করছে না, কথা বলেন ঠিক কিনা? এর পিছনে কারণ কি? যে প্রশাসন দ্বারা সেনাবাহিনীর ভয় দেখায়, র্যাবের ভয় দেখায়, পুলিশের ভয় দেখায় অপরাধ বন্ধ করা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহর ভয় দিলে না দেওয়া যাবে, কথা বলেন ঠিক। প্রশ্ন রাখতে পারি আপনাদের কাছে, যেখানে কেউ নাই, ওই রাশিয়া, সাইবেরিয়া, বড় সাহারা মরুভূমিতে আপনি চলে গেছেন, মরু অঞ্চলে যেখানে কোনো প্রশাসন নাই, আপনি ছাড়া আর কেউ নাই, সেখানে একজন নারী আছে আপনার সাথে, যে নারীটা আপনার সম্পর্কে অবৈধ, আপনার স্ত্রী না, আপনার সাথে রিলেশন করতে পারে এরকম কেউ না। এই যে এই জায়গার মাঝে যেখানে কেউ নাই বাধা দেওয়ার মতো, আপনাকে অপরাধ থেকে বাঁচাইবে এরকম কোন বাহিনী সেখানে নাই। এই মুহূর্তে আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, কিসের শক্তি প্রয়োগ করতে হবে? কার শক্তি? আল্লাহ প্রদত্ত শক্তি, তাকওয়া। আল্লাহ প্রদত্ত শক্তি তাকওয়া। যদি পারেন সেই তাকওয়া ফিট করতে, আপনার সামনে মদ রাখা হবে, আপনার সামনে উলঙ্গ নারী রাখা হবে, যুবক
তারপরও ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকে, তুমি আল্লাহর ভয়ে সেই নারীর দিকে একটি বারের জন্য, সেই মদের বোতলের দিকে একটি বারের জন্য হাত বাড়াবে না। কার ভয়ে? আল্লাহ। এজন্য দরকার তাকওয়া, এজন্য দরকার তাকওয়া। যদি মানুষের দিলে আল্লাহর ভয় থাকতো, এই মানুষ আরেকজন মহিলার বুকে কখনো, আরেকজন মা জাতির পেটে কখনো লাথি মারত না। কথা বলেন ঠিক? যে মার পেট হয়ে তুই দুনিয়াতে এসেছস, তুই কেমন মানুষ? মানুষ নামে পশু। আরেকজন মহিলা হোক না সে তোর কোনো আত্মীয় না হইতে পারে, তুই যে তার পেটে লাথি মারিস, তুই কি মানুষ না জানোয়ার? এজন্য ভাইরা আমার, মানুষ হওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ দেখছেন দুনিয়াতে অন্যান্য মাখলুককে পাঠাইকে, জিন জাতিকে পাঠিয়ে, জিন জাতির পরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ আমাদেরকে আকার আকৃতিতে মানুষ বানাইছেন। শুধু আকার আকৃতিতে মানুষ হইলে মানুষ হওয়া যায় না, আদর্শ লালন করে মানুষ মানুষ হইতে হয়। কথা বলেন ঠিক? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের শ্রেষ্ঠত্ব শুধু চেহারা সুন্দরের কারণে নয়, বনি আদমের শ্রেষ্ঠত্ব ধন সম্পদের কারণে নয়, টাকা পয়সার গরমের কারণে নয়, বনি আদমের শ্রেষ্ঠত্ব বংশীয় গৌরবের কারণে নয়, বনি আদমের শ্রেষ্ঠত্ব হইল আখলাকের কারণে, সুন্দর চরিত্রের কারণে। এজন্য আখলাক সুন্দর করতে হবে, আল্লাহর ভয় দিলে লালন করতে হবে। তাকওয়ার দ্বারাই সকল অপরাধ বন্ধ করা সম্ভব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন আমির, কোন এলাকার গভর্নর যখন আল্লাহর নবীর কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিদায় প্রকালে কিছু উপদেশ চাই, আমি তো দূরে চলে যাব, আমি নেতৃত্ব দিব, আপনার কাছে এই বিদায়ের মুহূর্তে কিছু উপদেশ চাই। হাদিস কিতাব খুলে দেখেন, আমার নবী বলতেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, ও সিকুম বিতাকওয়াল্লাহ। হেই গভর্নর আর শাসক, এমপি আর মন্ত্রী যাই হোক, আমি তোমাকে আল্লাহর ভয়ের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে উপদেশ দিচ্ছি। বলেন না আল্লাহু আকবার। তাকওয়া, আল্লাহর ভয়টা দিলে রাখবা। যেই এমপি, যেই মন্ত্রী, যেই প্রধানমন্ত্রী, যেই প্রেসিডেন্টের দিলে আল্লাহর ভয় থাকবে, সে কখনো দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে না। কথা বলেন ঠিক? এজন্য ভাইরা আমার, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর ভয় হাসিল করেন, আল্লাহর ভয়ে ভীতু হন। একটু চোখ থেকে একটু পানি ঝরান। আপনার চোখ তো বড় কঠিন হয়ে গেছে, আপনার হৃদয় বড় শক্ত হয়ে গেছে, আপনি কান্নাও করেন না। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস ইবকু, হে দুনিয়ার মানুষেরা একটু কান্না করো না। ইয়া আইয়ুহান নাস ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে তাহলে একটু কান্নার বাহানা ধরো না, একটু কান্নার বাহানা ধরো, মানুষ তো কান্না করবে। হাবিব বলেন হাদিসের শেষ অংশে, মানুষ তো কান্না করবে, এমন কান্না করবে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, সেই চোখের থেকে পানির পরিবর্তে সেই দামুন রক্ত প্রবাহিত হবে, এমন রক্তের স্রোত বয়ে যাবে, রক্তের নহরে পরিণত হয়ে যাবে। সেই রক্তের নহরে যদি একটা সাফিনা, একটা নৌকা চালিয়ে দেওয়া হয়, নৌকাও চলে যাবে রক্তের নদীতে। সেদিন বান্দার এত কান্না কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আজকে রক্ত জড়ানোর কথা আল্লাহ বলেন নাই, চোখের থেকে রক্ত জড়ানোর কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, একাকী যখন থাকবা, বিছানায় যখন যাবা, তখন একটু ফিকির করো, আজকে যে মানুষকে তুমি মারলা, যার পেটে তুমি লাথি মারলা, যার বাসায় ডাকাতি করে তার টাকাগুলো নিয়ে আসলা, যে মা বোনের ইজ্জতের উপর তুমি আঘাত দিলা, আজকে বাসের মধ্যে, বাসে একজন মহিলা নিরাপদে সফর করতে পারে না। আমার এই সোনার বাংলায় কথা বলেন ঠিক না? বাসের মাঝে একজন মহিলা, সে সেখানে যাওয়ার পরে ধর্ষণের শিকার, ধর্ষণের শিকার। পর্দায় থাকলেও মা বোনেরা পর্দায় থাকতে পারে না ওই দুশ্চরিত্রদের কারণে। সোনার বাংলায় আর কবে নির্যাতন বন্ধ হবে? আর কবে খেলাফত দেখতে পাবো? আর কবে ইসলামী সুশাসন দেখতে পাবো? 90% মুসলমানের দেশে ইসলামী হুকুমতের জন্য আন্দোলন করতে হয়, এর চেয়ে বড় লজ্জা হইতে পারে না। কথা বলেন ঠিক না? 90% মুসলমান আছি আমরা, মুসলমান,
কিন্তু আমরা ইসলামের যে পরিচয় দেই, আমরা যে 90% মুসলমানই আমরা শুধু। আমাদের এক বড় একজন বক্তা বলতেন যে মুসলমানের, ইসলামের, বাংলাদেশের মুসলমানের অবস্থা এমন যে মুসলমান হলো নদীর এপারে আর ইসলাম হলো নদীর ওই পারে। এমন পার্থক্য আর ইসলাম আর মুসলমানের মাঝে আজকে চলছে। কথা বলেন ঠিক? নামে মুসলমান হলেই হবে না, নামে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না, নামে মুসলমান হইতে হবে। আল্লাহ এই কথাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হবে, না মরে বাঁচতে পারবে না, আসতে হবে আমার কাছে। সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেউ রেহাই পাবে না, তবে আসলে মুসলমান হয়ে আইসো। কি হয়ে আইসো? একটু আওয়াজ দিয়ে বলেন, কি হয়ে আইসো? মুসলমান, মুসলমান হয়ে আইসো। আচ্ছা, আমরা কি মুসলমান না? বলেন মুসলমান কিনা? তাহলে আল্লাহ তাআলা যে বললেন মুসলমান হয়ে আমার কাছে আইসো, এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? বোঝা গেল মুসলমানের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে না নাই? খাঁটি মুসলমান, বেজাল মুসলমান। আজকের দুনিয়া, আজকের বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু বেশিরভাগ হলো বেজাল মুসলমান। কষ্ট পাইতেছেন মনে আপনার? কষ্ট পাইলেও কিছু করার নেই, বেজাল মুসলমানে ভরা। এই জন্য ইমান ঠিক করতে হবে, মুসলমানিত্ব ধরে রাখতে হবে। বাংলাদেশ 90% মুসলমান দেশ, সেই দেশে কোরআনের বিধান প্রয়োগ করার জন্য বুঝিকে আন্দোলন করে রক্ত দিয়ে শাহাদত বরণ করতে হয়। এখানে যদি সবাই আমরা চাই, তাহলে আজকে চাইলে রাত্রে থেকে এই কোরআনের বিধান প্রয়োগ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কাকে ভয় পাই? কার ইশারায় চলি? আল্লাহর ইশারায় তো চলি না। আল্লাহর ইশারায় চললে তো আল্লাহর বিধান প্রয়োগ করতাম। আল্লাহকে ভয় পাইলে তো আল্লাহর কথা অনুযায়ী চলতাম। আল্লাহ তো বলেন দুনিয়ার কাউকে কোনো মরলরে ভয় পাওয়ার প্রয়োজন নাই। মুসলমান শুধু তোমরাই না, আজকের থেকে 1500 বছর আগের থেকে মুসলমান শুরু হয়েছে। তোমাদের নাম রাখছেন তোমাদের আদি পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান নাম রেখে গেছেন। এরপরের থেকে মুসলমান আসতেছে। ওই মুসলমান তো আল্লাহকে ভয় পাইতো, তোমরা তো এখন আল্লাহ থেকে দূরে সরে গেছো। এই জন্য ভাইরা আমার, আল্লাহর ভয় লালন করেন। কিভাবে আল্লাহর ভয় আসবে? প্রশ্ন আসে কি আসে না? হুজুর গুনাহ করতে করতে দিলটা বড় পাষাণ হয়ে গেছে, বড় পাষাণ হয়ে গেছে, কিভাবে আল্লাহর ভয় আসবে? মনটা চাই তো চোখের পানি ঝরাইতাম, মনটা চাই কান্না করতে। যুবক অনেক সময় বয়ান শুনে হাতে ধরে, তারপরে কাঁধে হাত রেখে কান্না করে, হুজুর বলে অনেক অপরাধ করেছি, মন চাই পরিবর্তন হতে, আসতে পারতেছি না আর পরিবর্তনের লাইনে। চাই গুনাহ ছাড়া জীবন যাপন করতে, কিন্তু পারতেছি না আর গুনাহ ছাড়ার মতো। দোস্ত, তুমি যদি গুনাহ ছাড়তে না পারো, যদি তুমি গুনাহ ছাড়তে না পারো, গুনাহ করাই যদি তোমার অভ্যস্ত হয়ে যায়, বুঝতে হবে তোমার অবস্থা ভালো না, তোমার শেষ পরিণতি ভালো হতে পারে না। এই জন্য ছাড়ার অভ্যাস করেন, তাওবা শিখেন, তাওবা করেন। গুনাহ হবে, তাওবা করবেন, গুনাহ হবে, তাওবা করবেন। একটি গুনাহ পরবর্তী গুনাহর সাথে এড করবেন না, জমায়ে রাখবেন। আল্লাহ বলেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করলে সব কিছুই মুসলমান আল্লাহর অনুযায়ী করবে। এই আল্লাহর ভয় কিভাবে হাসিল হবে? 2 নাম্বার কথা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আয়াত খুব সংক্ষিপ্ত, ছোট আয়াত। ওই যেই কথাটা বলতেছিলাম যে তাকওয়া অবলম্বন করবে যেই ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহর রাসূলের কাছে সে সবচেয়ে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, আমি খুতবায় হাদিসের অংশটাকে পাঠ করেছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী আলাইহিস সালাম ইয়ামানের গভর্নর বানাইলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বিদায় দিতেছিলেন। মুআজ, চলে তো যাচ্ছ, তোমার নবীর দেখা কিন্তু আর পাবে না। এই যে মদিনার থেকে বাইর হয়ে চলে যাচ্ছ, যেই উটে আরোহণ করে যাচ্ছ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল উঠে, নবীজি পিছন দিক দিয়ে এরকম একজন মানুষ যেরকম আরেকজনকে বিদায় প্রক্ষালে যায়, নবীজিও যাইতেছিলেন। আর বিদায় এর সময় কিছু কান্না জড়িত উপদেশ দিচ্ছিলেন। সেখানে বলতেছিলেন, আসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা। মুআজ, এই বছরের পরে তোমার নবীর সাক্ষাৎ আর পাবে না। মদিনায় আসবে, কিন্তু তোমার নবীকে আর জীবিত পাবে না। মদিনা আসবে, দেখবে তোমার নবী আর দুনিয়াতে নাই।
হযরত মুআয ইবনে জাবাল চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করতে করতে সামনের দিকে আর যাইতে পারতেছেন। যে সাহাবায়ে ইকরাম নবীকে না দেখলে কান্না করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার নবীকে যদি আমি চোখ দ্বারা দেখতে না পারি, দুনিয়ার আর কাউকে দেখার আমার কোনো স্বাদ নাই, আমার চোখগুলো আপনি নিয়ে নেন। আল্লাহু আকবার। সেই সাহাবী যখন নবীকে ছেড়ে চলে যাইতেছেন, আর নবী বলতেছেন এই বছরের পরে আমাকে মনে আর মদিনায় এসে পাবে না, এসে দেখবে আমার মিম্বরে আরেকজন বক্তৃতা দিচ্ছি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সামনে যান, যাইতে চান না, মনটা চায় না যাইতে, কিন্তু নবীজি পাঠাইতেছেন ইয়ামান। এখনো ইয়ামান আছে না নাই পৃথিবীতে? বলেন আছে না নাই? আরবের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে ওই রাষ্ট্রটা, ইয়ামানের গভর্নর ছিলেন আমার নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান্না জড়িত কণ্ঠে নবী আলাইহিস সালাম কাঁদে, মুআয ইবনে জাবালও কাঁদে। নবীজি বললেন, মুআয ভয় পায় না, পেরেশানি করো না, যে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্ব গিয়ে পালন করবা। ইন্না আউলান নাসি বিআল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। টেনশনের কিছু নাই, কিয়ামতের ময়দানে যারা আল্লাহকে বেশি ভয় করত তারাই আমি নবী সবচেয়ে বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। যার মাঝে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত কে? যে বেশি আমি আল্লাহকে ভয় করে। আর নবী বলেন আমার কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যে নৈকট্য লাভ করতে পারবে সে হলো মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে। সে যেখানেই থাকুক, মান কানু ওয়া হাইসু কানু, সে যে দেশেরই হোক, যেই ভূমিতেই বসবাস করুক, অসুবিধা নাই। আমি নবীর থেকে দূরে হইলেও অসুবিধা নাই, আল্লাহর ভয় থাকলে সে আমার কাছে চলে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যে এই ভয়টা কিভাবে অর্জন হবে। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন। ভয়টা অর্জন এভাবে হবে। এক নম্বর পদ্ধতি আল্লাহ এই আয়াতে বলেন যে যারা আল্লাহকে ভয় করে এরকম কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনি আমি তাহাজ্জুদ করতে পারি না, বড় কপাল পোড়া। শুক্রবারে রাত্র যাই, এত লম্বা রাত্র গেল শীতের, তারপর 2 রাকাত সালাত তাহাজ্জুদ পড়ার মতো সৌভাগ্য আমার হয় নাই, আপনার হয় নাই। কিন্তু এমনও বান্দা আছে তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে চোখের পানি জড়ায়, মালিককে ডাকে, আল্লাহ সারাদিন অনেক গুনাহ করছি, এই যে আমার খাতায় লেখা আছে গুনাহগুলো, তোমার সামনে ফেহরিস্ত লিস্টটা পেশ করলাম, আমার এই গুনাহগুলো মাফ করে দাও। আছে না নাই? বলেন আছে না নাই? এরকম তাহাজ্জুদ গুজার বান্দা, আল্লাহকে ভয় করে, এমন অনেক বান্দা দুনিয়াতে আছে। যদি নাই থাকতো, আমার আল্লাহ এত নাফরমানি করার পরেও আমরা কেন এই দুনিয়াটা রাখছেন? কেন রাখছেন? বোঝা গেল আছে। লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ একজন বলনেওয়ালা থাকবে, আল্লাহকে ডাকবে একজন মানুষ থাকবে, মুমিন একজন থাকবে, আল্লাহ বলেন আমি এটার ধ্বংস করব না। আল্লাহু আকবার বলবেন। আপনি না ডাকলে কি আল্লাহর কোনো কমতি হবে? আপনার কমতি হয়ে যাবে। আপনি ডাকবেন না, আপনি ঠকে যাবেন। আপনি আসবেন না, আপনি ঠকবেন। এখানে দেওয়া হচ্ছে, আপনি নিতে আসেন, না নিলে আপনি মাহরুম। আল্লাহর কোনো ক্ষতি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালা যারা, ভালো মানুষ যারা, তাদের সঙ্গ হন, তাদের সঙ্গ হন। অসভ্য অপদার্থ জাতির কলঙ্ক যারা, এদের সঙ্গ দিয়েন না, এদের সাথে থাকেন। সামনে আসতেছে নির্বাচন। সামনে নির্বাচন কত তারিখে? 12 তারিখে। 12ই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, বৃহস্পতিবার। কথা ঠিক কিনা? আমি আগে আপনাদেরকে বলি, আমি বাংলাদেশের যত নিবন্ধিত রাজনৈতিক দল আছে, কোনোটার সাথে আমি কোনোটার ফর্মও ফিল আপ করি নাই, কোনোটার সাথে ওতপ্রোতভাবে জড়িত না। কিন্তু আমি একজন খতিব। কথা ঠিক কিনা? আমি একজন আলেম, আমি একজন মুমিন মুসলমান। আপনারা আমাকে পছন্দ করে এই জায়গায় বসাইছেন। কথা ঠিক আছে নি? এখন এখান থেকে হক কথাগুলো বলা, এটা আমার ইমানের দাবি, আমার ইমানের দাবি। আমার যতটুকু দায়িত্ব আপনার এতটুকু দায়িত্ব নাই। কথায় একমত আপনারা? আমার দায়িত্ব আর আপনাদের দায়িত্ব সমান। তাহলে আপনারা যে আমাকে এই মসজিদে নিয়োগ করেছেন, আপনারা ইমাম নিয়োগ দেন, খতিব নিয়োগ দেন, মুয়াজ্জিন সাহেব নিয়োগ দেন, খাদেম সাহেব নিয়োগ দেন। নিয়োগের সময় ইন্টারভিউ দেন না? দেন না? ইন্টারভিউ নেন কি নেন না? সবাই, সব মসজিদে বাংলাদেশে। এখন তো ইন্টারভিউ এমন শুরু হয়েছে, গত কয়েকদিন আগে, মনে 3-4 দিন আগে খাদেমের ইন্টারভিউ দেখে অবাক হয়ে গেলাম। একজন খাদেম, তার কাজ কি মসজিদে জুমার খুতবা দেওয়া? বলেন। তাহলে তার ইন্টারভিউ এত করা লাগবে কেন?
হ্যাঁ, তার ইন্টারভিউ এত কঠিন ভাবে নিতে হবে, সোশ্যাল মিডিয়া তাকে এত ভাইরাল করতে হবে কেন? এটা আমাদের রূপ পরিণত হয়ে গেছে। ইমামতির জন্য কি যোগ্যতা দরকার সেটা দেখেন, একজন খতিবের জন্য কি যোগ্যতা দরকার সেটা দেখেন, খাদেমের জন্য কি যোগ্যতা দরকার, মুয়াজ্জিন সাহেবের জন্য কি যোগ্যতা দরকার ওইটা দেখেন। ওইটা না দেখে আপনি আউল ফাউল প্রশ্ন করে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করবেন। এগুলো হচ্ছে কি হচ্ছে না? ভাইয়ের আমার, আপনাদেরকে আমি সহজভাবে বুঝাইতে চাই যে একটা মসজিদ, এখানে কোনো অর্থের লেনদেন, মুআমালাত, মুআশারাত এগুলা খুব কম। মসজিদে যে টাকা পয়সা উঠে, এগুলা মসজিদে যে সম্মানিত ক্যাশিয়ার থাকেন বা যারা যেনারা দায়িত্বশীল থাকেন ওনারাই টাকা উঠায়, এটার হিসাব নিকাশ করেন। বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে, বিশেষ করে ঢাকা শহরের মসজিদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন সাহেব বা অন্যদের কাছে দায়িত্ব কম থাকে। তাহলে একজন মসজিদের ইমাম নিয়োগের জন্য অনেকগুলো শর্ত দরকার। তার মধ্যে একটা হলো তার সহি তেলাওয়াত, খতিবের জন্য মানুষকে বোঝানোর মতো একটু কোরআন হাদিসের জ্ঞান দিতে পারে, নামাজ পড়াইতে পারে, শুদ্ধ তেলাওয়াত করতে পারে, এগুলোর দরকার। কথা ঠিক কিনা? তাহলে আপনি একটা মসজিদ, সাধারণ একটা মসজিদ, বাংলাদেশে মসজিদের অভাব নাই, এখানে যদি অশুদ্ধতায় আরেক জায়গায় পড়ার সুযোগ আছে না নাই? এখানে মন চাইল না আপনি পড়লেন না, কারণ এই ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ, আরেক জায়গায় যায় পড়তে পারবেন। কিন্তু বাংলাদেশে যদি একজন যদি জালেম স্বৈরা শাসক যদি নিয়োগ হয়, তাহলে বাংলাদেশ বাদ দিয়ে আরেক জায়গায় বসবাসের সুযোগ আছে না আমরা সবার? একটু বলেন না, আছে? তাহলে যদি মসজিদের ইন্টারভিউ নিতে হয়, একজন ভালো ইমাম চান, কারণ কি? ইমাম সব সমাজের নেতৃত্ব দিবে, ইমাম সব মানুষকে ভালো ভালো কথাগুলো বলবে কোরআন হাদিসের, তাহলে যিনি রাষ্ট্র নেতৃত্ব দিবেন এরকম একজন মানুষ ভালো দরকার আছে না নাই? সবাই একমত আমার সাথে? এখানে মনে থাকবে, পরে মনে থাকলে তো ভালো, না থাকলে তো। তাহলে মসজিদের সাধারণ একটা মসজিদ, এখানে নামাজ না হইলে আরেক জায়গায় পড়ার সুরত আছে, কিন্তু রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সামনে আমরা ভোট দিব, ভোট দিয়ে নির্বাচন করব, নির্বাচিত করব, আমাদের একজন প্রধানমন্ত্রী হবে, আমাদের দেশে বিভিন্ন উপমন্ত্রী, মন্ত্রী হবে, এই যে সেক্টরগুলোর মাঝে দায়িত্বশীলরা বসবে, তাদেরকে এরকম দেখে দেখে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করার প্রয়োজন আছে না নাই? তাহলে মসজিদের যদি ইমাম নিয়োগের ইন্টারভিউ লাগে, এই বিশাল রাষ্ট্রের 56,000 বর্গ মাইল রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার ইন্টারভিউ আরো ছোট না বড়? একটু বলেন, ছোট না বড়? এটা কি মসজিদের ইন্টারভিউর মতোই? তাহলে ওখানে ইন্টারভিউটা তো আরো ভালো করে নেওয়া দরকার, ওনার ডিটেলস দেখা দরকার, ওনার জীবন বৃত্তান্ত দেওয়া দরকার, যে ওনার এই জীবনের সাথে কোনো চাঁদাবাজির সাথে, কোনো অর্থ কেলেঙ্কারির সাথে, কোনো ব্যাংক লুটের সাথে, আরেকজনের আত্মসাৎ করার সাথে, কোনো নারীর ইজ্জত হানি করার সাথে, মদ পান করার সাথে, এগুলোর সাথে জড়িত আছে কিনা। এমন চরিত্রহীন যদি হয়, তাহলে তো এই সোনার বাংলাদেশে আরেকবার তাকে ক্ষমতায় বসাইলে আমাদের ভাগ্য আর ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দরকার, ভোট দিব, আমিও দিবেন, আমিও দিব, আপনিও দিবেন। ভোট মানে সমর্থন দেওয়া, মতামত দেওয়া। আপনারা, আমরা মনে করি ভোট মানে প্রতীক দিকে ভোট দিব। বাংলাদেশের মুসলমান শুধু প্রতীক দিকে ভোট দেয়, প্রতীক যেটাই প্রফেশনাল, যেটা সবাই টানবে ওইটার দিকেই হুজুকে মারবে। আরে ভাই, ভোটটা কি, এটা কি শুধু আপনার ব্যক্তিগত ব্যাপার, না আপনি একজন মুসলমান হিসেবে আপনার এখানে কিছু দায়িত্ব আছে, এটা জানেন না? একটু আমার কাছে বিশ্বাস না হইলে এই দেশের অনেক গ্রহণযোগ্য ইসলামিক স্কলার আছে, যাদের আলোচনা শুনেন, বুঝা দেখেন ওনারা কি বলে, যে ভোটটা কি এটা শুধু নিছক একটা নিজের ব্যক্তিগত মতামত, নাকি শরীয়তের কিছু বিষয় এটার সাথে আছে? আপনাদের কি ধারণা যে আমার মন চাইলো যাকে তাকেই ভোট দিব, এটা আমার ব্যক্তিগত অধিকার, এরকম? এই ভোটের সাথে 4টা শরীয়তের বিধান জড়িত। কয়টা বলেন? কয়টা? 4টা। 1 নাম্বার, সাক্ষ্যদান। আপনি যে প্রার্থীকে ভোট দিচ্ছেন, আপনি তার সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটা এই থানায় বা এই উপজেলায় এইখানে নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য, এই বলে আমি সাক্ষ্য দিলাম। আপনার ভোট দেওয়া মানে অন্যান্য মুসলমানের মতো, অন্যান্য প্রার্থীদের, অন্যান্য ভোটারদের মতো আপনিও একটা সাক্ষ্য দিলেন। এবার সাক্ষ্যটা যদি সত্য না হয়, মিথ্যা সাক্ষ্য যে দিবে, এটা কি গুনাহ কিনা? কি গুনাহ? কবিরা গুনাহ। দোস্ত, আমার নবী বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব? নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেন, সংবাদ দেন। নবীজি বলেন, আলিশাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। নাম্বার 2, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার, নবীজি এই 2 কথা বলার সময় নবীজি হেলান দিয়েছিলেন।
যখন তৃতীয় কথাটা বলবেন তখন হেলান দেওয়া থেকে সোজা বসে গেছেন, সোজা বসে বলতে আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। আমার নবী বারবার বলতে লাগলেন। 3 নম্বর হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই কথা বারবার বলতে লাগলেন। সাহাবায়ে ইকরাম বলতে লাগলেন, যদি নবীজি চুপ থাকতেন আমরা তো বিষয়টা বুঝে গেছি, আর কত বলতাছেন। এবার বলেন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া সাধারণ গুনাহ না অসাধারণ গুনাহ? তাহলে আপনি যে ভোট দিয়ে চলে আসছেন, আপনার ভোটের কারণে, আপনার মিথ্যা সাক্ষ্যর কারণে অযোগ্য একজন নেতা নির্বাচন হইল, এর যত গুনাহ সবগুলা আপনাকে নিতে হবে। সে যদি অন্যায় করে, সে যদি অর্থ লুটপাট করে, অর্থ আপনি নাও পাইতে পারেন, পাইবেন না পাইবেন এটার গ্যারান্টি নাই, কিন্তু গুনাহ যে পাইবেন এটার খাতায় লিখে রাখেন। গুনাহ যে পাইবেন এটার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। টাকা পাইবেন না পাইবেন, ভাগ পাইবেন না পাইবেন এটা আমি জানি না। 1 নম্বর হলো সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো আমানত। আমানত, আমানতের খেয়ানত করবেন না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতের প্রাপকতার কাছে প্রাপ্য পৌঁছায় দেন। 3 নম্বর এই ভোটটা হলো উকিল নিযুক্তকরণ, প্রতিনিধি নিয়োগকরণ। আপনার এলাকার পক্ষ থেকে আপনি তাকে একজন প্রতিনিধি নিয়োগ করতেছেন। এই প্রতিনিধি কি আপনি ভালো করবেন না মন্দ করবেন? আজকে তারে হুজুগে মেতে আপনি প্রতিনিধি নিয়োগ করলেন, কালকে এই প্রতিনিধি যে আপনার স্ত্রীকে ঘরে ঠিক মতো থাকতে না দেয়, তখন কেমন হবে? তখন কেমন হবে? রাতের অন্ধকারে যদি সে ঘরের দরজা নক করে আর ডাকাত হিসাবে আপনার বাসায় চলে আসে। এজন্য ভাইয়ের আমার, কাকে নিয়োগ করবেন হিসাব করবেন, ইন্টারভিউ নেবেন, চেক করবেন, একটু যাচাই বাছাই করবেন। 4 নম্বর, আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ভোটারের অবস্থানটা হলো, তাকে আপনি একজন সত্য প্রতীক হিসাবে, সত্যবাদী হিসাবে জেনেই তাকে নির্বাচন করতেছেন। মোট কথা, আপনি কাকে ভোট দিবেন, এদেশে ভোট সময় আসতেছে, জাতীয় নির্বাচন আসতেছে, ভোট দিতেই হবে। আপনিও দিবেন, আমিও দিব। দিবেন কাকে? যে দেশ, যে জাতি, যে মুসলমান, এই 3 জিনিসের কল্যাণে কাজে আসবে, এদেরকে দেখে দেখে দিবেন। দেশের উপকারে আসবে, জাতির উপকারে আসবে, তারপরে মুসলমানদের ইসলামের উপকারে আসবে। যারা ইসলাম কি জিনিস, মুসলমান কি জিনিস, এইগুলা তোয়াক্কাই করে না ক্ষমতায় যাওয়ার আগেই। এরা যদি ক্ষমতায় যায় তাহলে অবস্থা কি হবে? এজন্য ভাইরা আমার, ইন্টারভিউ শুধু এখানেই নেবেন না, বাইরেও একটু ইন্টারভিউ নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি না নেন, আমার বলার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। এরপরে আমার আর জবাবদিহি মালিকের কাছে কমপক্ষে করতে হবে না। এবার জবাবদিহির পালা হলো আপনাদের। বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাকে ভোট দিতেছেন হাতটা বাড়াইবেন। আমি কারো নির্দিষ্টভাবে ইঙ্গিত করি না, এটা আমি পরিষ্কার আবারও বলে দিচ্ছি, কেউ আমার কথা অন্যদিকে নেবেন না। তবে আমি একজন মুসলমান, আমি একজন আলেম, আমি একজন কোরআনের দায়ী, আমি একজন খতিব হিসাবে আমি পরিষ্কার হক কথা বলে এই খতিবের মঞ্চ থেকে বলে দিলাম। আল্লাহ আমাকে আপনাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন কবুল আজম সুন্নাত করেন।